সামান্য কয়েকটি উপকরণেই বানিয়ে নিন এই দুর্দান্ত স্বাদের দই চিংড়ি। তার জন্যই আমি নিয়েছি কয়েকটা বাগদা চিংড়ি। এতে আপনারা যে কোনো চিংড়ি ব্যবহার করতে পারবেন, গলদা চিংড়ি, বাগদা। এবার চিংড়ি মাছগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নেব। একটি কাঁচির সাহায্যে আমি এর সুর, পা, মাথার মাঝে যে কাঁটা, খোসা এগুলি ছাড়িয়ে নোংরাটা বার করে নিচ্ছি। এবার কাঁচির সাহায্যে উপরের খোসাটা এভাবে কাটবেন, তাতে পিঠের যে সুতোর মতো ময়লাটা আছে সেটা সহজেই বার করে ফেলতে পারবেন। এবার উপরের খোসাটাও আমি ছাড়িয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলিকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেশন করব। তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এগুলি দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রেখে দেব। আর সেই সময় রান্নাটির জন্য একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এগুলিকে ভালোভাবে পেস্ট বানিয়েছি। আর কয়েকটা কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে রেখে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে চিংড়ি মাছগুলিকে একে একে ছেড়ে দু পিঠ হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ভাজার দরকার নেই, নাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যেতে পারে। এবার মাছগুলিকে তুলে নিচ্ছি তেল থেকে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এবার যে পেস্টটি করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজের, সেটি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর দিচ্ছি ধনের গুঁড়ো। এটি দিয়েও ভালোভাবে মিশিয়ে যে কাজুর পেস্টটি করে রেখেছিলাম সেটি মিশিয়ে দিতে হবে। ভালোভাবে যখন দেখবেন তেল ছেড়ে এসেছে, সেই সময় এর মধ্যে অ্যাড করবেন 1 বাটি মতো ফেটিয়ে রাখা দই। দইটিও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এটিকে কিছুক্ষণ চাপা দিয়ে কষতে দিতে হবে। মশলা থেকে যখন এভাবে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণ চিনি। যেহেতু এখানে টক দই ব্যবহার করা হয়েছে, তাই টেস্ট ব্যালেন্সের জন্য কিছুটা পরিমাণ চিনি এই সময় দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলিকে এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। আপনারা গ্রেভি যেমনভাবে রাখতে চান তেমনভাবে জল অ্যাড করবেন, তবে এটি খুব পাতলা হবে না। এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো ঘি। চিংড়ি মাছের এই রেসিপিটিতে ঘি, গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর লাগে। মাত্র কয়েকটি সামান্য উপকরণে এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই দই চিংড়ি। এবার এটি গরম ভাতের সাথে পরিবেশন করুন।